নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অন্যান্য দিন তো বিভিন্ন নার্সারি ও বিভিন্ন বাগান বা বিভিন্ন দোকানের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তো আজ আমি আপনাদেরকে আমার নিজের হাতে তৈরি করা আমার বাড়িতে যে বাগান, নিজের বাগান, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রেখেছি বিভিন্ন ধরনের পাতাবাহার। এই একটা শিউলি ফুলের গাছ, এটাকে বনসাই করব বলে রাখা হয়েছে। সবেমাত্র টবে লাগিয়েছি, এরপর তুলে এটাকে বনসাই করব। আর এখানে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ রাখা হয়েছে। আর এই একটা গাছ দেখুন, এত সুন্দর গাছটা দেখে মনে হচ্ছে যেন এই ডালে অজস্র প্রজাপতি বসে আছে। আমার খুব পছন্দের এই গাছটা, আর খুব যত্ন রাখতে হয় গাছটায়। বেশি রোদ পেলে আবার গাছটা মানে শুকিয়ে যায়, সেই হিসেবে ছাওয়াতেই রাখা হয়েছে গাছটাকে। আর এই একটা পাম গাছ নিয়ে এসেছিলাম, এখনো পর্যন্ত টবে লাগানো হয়নি। আর এখানে আমার কিছু ক্যাকটাস আছে, এগুলোকে টবগুলো চেঞ্জ করব ভাবছি, যেহেতু গাছটা খুব বড় হয়ে গেছে সেই হিসেবে টবটা ছোট লাগছে। আর এই যে কিছু পাতাবাহার, কিছু গাছ আমার বাগানে আছে যেগুলোর নাম হয়তো আমি বলতে পারবো না। এখানে কিছু হ্যাঙ্গিং গাছ লাগানো হয়েছে, হ্যাঙ্গিং পটে কিছু পাতাবাহার। আর এই একটা মানি প্ল্যান্ট, খুব সুন্দর, মানে এতটাই সুন্দর মানি প্ল্যান্টটা। আর এখানেও কিছু পাতাবাহার। আমি যদি এই গাছগুলোর নাম আমি ঠিক জানি না, আপনারা যদি কেউ জানেন তো আমাকে অবশ্যই বলবেন। কারণ আমার নার্সারিতে গেলে পরে কি হয়, গাছ পছন্দ হলো তো নিয়ে নিলাম, নাম অতটা মনে রাখি না। এখানে দেখুন কিছু গাছ রাখা হয়েছে। এই সেই ক্যাকটাস গাছটা যেটা নতুন করে লাগানো হলো। এই একটা পাতাবাহার সেদিন ওই দোমরা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম নিয়ে এসে। এই একটা গাছে ছোট ছোট ফুল ফুটেছে। আর এগুলোকে সেই নটা মণি নাকি বলে, ওই গাছ হ্যাঙ্গিং করে লাগানো হয়েছে এখানে। এই একটা ক্যাকটাস আছে। আর এখানে এই যে আমার জারবেরা, এটা পিঙ্ক কালারের জারবেরা। আর এই যে বড় বড় যে পাতা, এই গাছটাকে আপনারা কি বলেন জানি না, আমরা বলি বল ফুল, কারণ বলের মতো হয় ফুলটা দেখতে, খুব বড়। আর এই যে একটা সাদা গোলাপ ছোট্ট চারা এখানে করা হয়েছে, এটাকে পরে মাটিতে লাগাবো। এখানে চারা করার জন্য টবটায় লাগিয়েছিলাম। আর এই একটা গাছ দেখুন, কিছুটা ক্যাকটাস টাইপের কাটা, কিন্তু গাছটা দেখতে খুব সুন্দর। আর এই গাছটা দেখুন, ছোট্ট একটা গাছ ছিল, ছোট টবে লাগিয়েছিলাম, পুরো টবটা ভরে গাছটা একদম হয়েছে। এখানে একটা কি বলে, এটা পাতাবাহার বলবো না লাকি বাম্বু বলবো আমি ঠিক জানি না। ওই যে বললাম আমার গাছ পছন্দ হয় আমি নিয়ে নিই, কিন্তু গাছের সব নাম মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়, আর আমি ঠিক জানিও না। ভালো লাগলো, বাগানে ভালো লাগবে এরকম দেখে গাছ আমি নিয়ে আসি কিনে। হয়তো গাছ কিনতে গেলাম সেই মুহূর্তে হয়তো মানে জানলাম যে নার্সারিতে যাদের কাছে গাছ নিই তারা বলেন নামগুলো, কিন্তু পরক্ষণে আমি ভুলে যাই, আমার পক্ষে সম্ভব নয় এত গাছ আমার যে মনে রাখা। এই একটা দেখুন ক্যাকটাস টাইপের, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে গাছগুলো। এই ছোটো ছোটো চারাও বেরিয়েছে সাইড দিয়ে, এগুলোকে পরে তুলে অন্য টবে লাগাবো। এই একটা গাছ, এটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং টবে হবে, কিন্তু আমি এখানে লাগিয়েছি পরে এটাকে হ্যাঙ্গিং টবে লাগাবো। এটা অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং গাছ, যাই হোক এখানে লাগানো হয়েছে, পরে এখান থেকে তুলে হ্যাঙ্গিংয়ে লাগাবো। আর এই একটা পাতাবাহার, এটারও নাম আমি জানি না। গাছ আছে প্রচুর, কিন্তু সব নাম আমি জানি না, এগুলোকে যতদূর সম্ভব পাম গাছ বলে। এই যে পাম গাছগুলো সেদিন দোমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসা হয়েছিল, এগুলো সব 50 টাকা করে দাম নিয়েছিল তখন, এখন জানি না দাম বেড়েছে কিনা বলতে পারবো না। এই একটা গাছ দেখুন, এটা আপনাদেরকে দেখিয়েছিলাম আগে। তো এই একটা গাছ আমি সেদিন বাইপাস নার্সারি থেকে নিয়ে এসেছি, খুব সুন্দর। আর এই গাছে প্রচুর ফুল ফোটে, এখন তো ফুলটা খুব কম রয়েছে। এই একটা হচ্ছে গন্ধরাজ, ফুল নিয়ে এখন ফোটেনি। আর এগুলো সব হলো আমার বগুনবেলিয়া, এই একটা ফুল। এই গাছটাও যখন নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, ফুলগুলো খুব সুন্দর, দারুণ সুন্দর। এটা গাছটা লতানো হবে, এখন টবে লাগিয়েছি, পরে এটাকে দেওয়াল সাইডে একটু স্ট্যান্ড করে দেবো। আর এগুলো সব আমার বগুনবেলিয়া, আমার কাছে 4-5 রকমের বগুনবেলিয়া আছে। এগুলো এটা পার্পল কালারের, এখনও ফুল ফোটেনি, যখন ফুল ফুটে তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো সব আমার বগুনবেলিয়া, ওই যে বললাম এখন ফুল ফোটেনি। আর শুধুমাত্র এই সাদা বগুনবেলিয়া একটাতে ছোট্ট ফুল ফুটে আছে। আর এই একটা গাছ দেখুন,
টবটা পুরো একদম ঢেকে গেছে, এত পরিমাণে গাছটা ছড়িয়েছে। এটাকেও ভাবছি 2-3টে টবে করতে হবে। এই গাছের পাতাগুলো একটু জানি না, হয়তো বৃষ্টির জলের জন্য একটু কুঁকড়ে গেছে। আর এখানে সব আমার লাকি বাম্বু, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির লাকি বাম্বু। এই একটা বেগুন গাছ দেখুন, সাদা বেগুন, একটা বেগুনও ধরেছে গাছে, এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে একটা বেগুন ধরেছে, সাদা বেগুন। সব রকমই গাছ আছে, লাগাতে ভালোবাসি, গাছ পছন্দ করি। আর এই গাছগুলোকে বনসাই করা হয়েছে। যখন নিয়ে এসেছিলাম কিনে তখন ছোট্ট গাছ ছিল একটা, সেখান থেকে একটা থেকে 3টে 4টে 5টা করা হয়েছে চারা, বনসাই করা হয়েছে এটা। এই গাছটাকে বলে অ্যাডিনাম, এর ফুলটা খুব সুন্দর। এই গাছটা আমার 4 বছরের গাছ। এই যে দেখছেন গোড়াটা খুব মোটা যেটা, ওটা আমার 4 বছর হয়েছে গাছটা তৈরি করতে। বাকি এই দুটো বনসাই করা হয়েছে। এই গাছের ফুলগুলো একদম সাদা আর পিঙ্কের মধ্যে, দারুণ দেখতে হয়। যখন ফুল ফুটবে তখন আবার আপনাদেরকে শেয়ার করব, সেটা শীতের সময়। আর এই যে একটা লেবু গাছ লাগানো হয়েছে, আর এখানে একটা ড্রাগন গাছ লাগিয়েছি। ছোট্ট গাছটা, ড্রাগন গাছটা যখন বড় হবে তখন ওটাকে স্ট্যান্ড করব। আর এই একটা হচ্ছে হ্যাঙ্গিং গাছ, ছোট ছোট পার্পল কালারের ফুল হয়, কিন্তু এটা এখন হ্যাঙ্গিং টপ কেনা হয়নি, তাই লাগানো হয়নি। আর এই হলো আমার সেই কামিনী গাছ, যেটা নিয়ে এসেছিলাম দোমরা নার্সারি থেকে। আর এটাকে বলে মাছি টগর, এটা আমার কাছে 2 রকমের আছে, তাই এটা একটা দেখাচ্ছি। আর এই একটা ছোট্ট জবা, এটা লাল গোলাপ জবা, তাই এটাকেও বনসাই করব বলে ছোট্ট করে টবে লাগিয়েছি, পরে এটাকে বনসাই টবে তুলে লাগাবো। আর এই একটা গাছ, এটাতে পার্পল কালারের ফুল হয়। ওই যে বললাম সব ফুলগুলো শীতের সময় হবে, তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই ফুলটাও খুব সুন্দর দেখতে। আর এই যে একটা পুরুষ গাছ, এটাও নিয়ে এসেছিলাম সেদিন দোমরা নার্সারি থেকে। এই সমস্ত গাছ যেহেতু এখন খালি দেখতে লাগছে, কারণ হচ্ছে এটা হলো অলোকানন্দ, ফুল ফোটেনি। ফুল ছিল কিন্তু ঝরে গেছে। আসলে সব গাছে তো একসঙ্গে ফুল ফোটে না, কিছু গাছ আছে আমার কাছে যেগুলো শীতের। আর এখানে এই যে বললাম অ্যাডিনামের চারা করা হচ্ছে, এগুলোকেও তুলে বনসাই করা হবে, তার জন্য চারা লাগানো হচ্ছে। এখানে বেগুন চারা। আর এদিকটায় আছে আমার কিছু চন্দ্রমল্লিকা আছে, আর কিছু আছে এই যে দোপাটি ফুলের চারা, কিছু গেঁদা গাছ, দোপাটি ফুলের চারা ফেলেছিলাম। আর এই যে পাতাবাহার, এই একটা আছে হলুদ সবুজে। এই হলুদ সবুজে পাতাবাহারটা দিয়ে আমার পুরো সাইডটায় আর কি গোল করে একটা ঘিরে দেওয়া আছে আর কি, পাঁচিলের মতো বলতে পারেন যেটা। এই যে যখন বড় হবে এই গাছগুলো, পুরোটাই আমার এই হলুদ পাতাবাহার দিয়ে এই সাইডটা আমার গোল করে ঘিরে দেওয়া হয়েছে, আর গেঁদা গাছ দিয়ে। আর এই যে সেই জবা বলেছিলাম যে আমি 7 রকমের জবা নিয়ে এসেছিলাম, আমি আর পুচু, যে আগের ভিডিও দেখেছিলাম, আমি আর পুচু দুজনে মিলে লাগাচ্ছিলাম। এই ছোটো ছোটো ফুল ফুটেছে গাছগুলোতে। আর এটা হলো করমচা গাছ, আপনারা অনেকেই জানেন হয়তো বা চেনেন করমচা। আর এই একটা পাতাবাহার, বেশ পাতাগুলো খুব সুন্দর। এখানে সাদা টগর গাছ লাগানো হয়েছে। আর এটা হলো নাকচাপা, এই যে সেই জবা গাছ, ফুল ফুটেছে একটা করে সেই জবা গাছগুলোতে। আর এই একটা জবা, এই হলো আমার সেই লাল জবা, এই একটা প্রজাতির। আমার কাছে মোটামুটি 13 থেকে 14 রকমের জবা আছে। যখন প্রত্যেকটা গাছে ফুল ফুটবে তখন একসঙ্গে আপনাদেরকে দেখাবো। আর এখানে কিছু প্ল্যান চারা করা হচ্ছে, রাখা হয়েছে এইভাবে বোতলের মধ্যে জল দিয়ে। কিছু মানি প্ল্যান্ট আর কিছু পাতাবাহার রাখা হয়েছে, যে নতুন করে চারা করব বলে। এই একটা গাছ দেখুন কতটা লম্বা হয়েছে, এটাকে ভাবছি কাটবো, কেটে ছোট করব। আমার আরও বাড়ির পেছন দিকে আরও আছে গাছ, অতটা এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর এই গাছগুলো দেখুন সব পাম গাছ এগুলো। আর এটা দেখুন, এটা আমার মোটামুটি 4-5 বছর পুরনো গাছ। যাই হোক, এই ছিল আজকের আমার সামনের দিকের বাগানটা। পেছনের দিকে আছে আরও বিভিন্ন ধরনের জবা আছে, আরও বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, ওগুলো আবার আপনাদেরকে আরও একটা দিন শেয়ার করব। এটা ছিল আমার সামনের দিকটা, বাড়ির সামনে যে টব যেখানে রাখা সেই টবের বাগান এটা। আর পেছনের গাছগুলো সব মাটিতে লাগানো আছে, ওগুলো আপনাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। তো আজকের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে বললাম সব গাছে এখনও ফুল ফোটেনি, যখন ফুল ফুটবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে নতুন নতুন গাছ নিয়ে।